হজ একটি ফরজ ইবাদত, আর্থিক এবং শারীরিক সমন্বয়ক ইবাদত, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর ফরজ। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে একটি হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে সকল মানুষ পবিত্র কাবা করে যাবার সামর্থ্য রয়েছে সে সকল মুসলমান মানুষদের উপর এই আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। এই হজ পালনের মাধ্যমে একদিকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পালন করতে পারে, এবং সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশস্থলে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। অন্যদিকে এই হজ পালনের মাধ্যমে একজন মুসলমান তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মকবুল হজের প্রতিদান হলো জান্নাত। বুখারী শরীফের একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। অর্থাৎ যে ব্যক্তি হজ করলো এবং হজ করা অবস্থায় অযথা কথাবার্তা বলা এবং ফাফাসাদ এবং অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখলো, সে যেন ওই দিনের মতো প্রত্যাবর্তন করলো যেদিন সে মাতৃগর্ভ থেকে, অর্থাৎ যেদিন তার মা তাকে প্রসব করেছিল। অর্থাৎ একজন মুসলমান যখন হজ করে সে ওই অবস্থায় ফিরে যেন সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম যে একজন ব্যক্তি যখন হজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে জান্নাত দান করেন, এবং হজকারী ব্যক্তি যখন হজ থেকে প্রত্যাবর্তন করে তখন সে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বর্তমানে হজের মৌসুম চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করার উদ্দেশ্যে কাবা করে গিয়ে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং হজের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহসমূহ ক্ষমা করে দেন, এবং কাল কিয়ামতের ময়দানে যেন তাদেরকে জান্নাত দান করেন। এবং আমরা যারা এখনও আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজির হতে পারিনি, হজ করতে পারিনি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, এবং জীবনে একবার হলেও মদিনা যাওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মক্কা এবং মদিনায় জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। আমিন।